হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি ঘোষ। আজকে আমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের ফার্স্ট যে চ্যাপ্টার লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি শেষ হবে। অ্যানিম্যাল কিংডমের দুটো যে ক্লাস লাস্ট এভিস এবং ম্যামেলিয়া আজকে পড়ানো হবে। নেক্সট ডেটে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তাহলে অ্যাভিসের কী কী বৈশিষ্ট্য আছে? অ্যাবিস মানে হচ্ছে পাখি। তো পাখির আমরা কি বৈশিষ্ট্য দেখি? প্রথমে মাথায় আসবে যে পালক দ্বারা ঢাকা থাকে আর ডানা থাকে। তাহলে কি হয়েছে? দেহ পালক দ্বারা ঢাকা থাকে। এটা আমি একটা পাখি এঁকেছি, যেমনই হয়েছে ভেবে নিয়েও ভালোই করেছি, যাই হোক। তো দেহ পালক দ্বারা আচ্ছাদিত থাকে এবং অগ্রপর ডানায় রূপান্তরিত হয়েছে। এরা কার সুপার ক্লাসের মধ্যে পড়ে? টেট্রাপোডা। টেট্রাপোডা মানে হচ্ছে যার 4টে লিম্ব থাকে, অর্থাৎ আমাদের এই দুটো হাত আর দুটো পা, কিন্তু এদের পা দেখতে পাই, হাত তো দেখতে পাচ্ছি না। এদের যে 4 লিম্ব মানে আমাদের যে হাত, এদের এই অগ্রপদটা কিসে রূপান্তরিত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই হাত কিসে রূপান্তরিত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। চোয়ালে চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। এটা কার আন্ডারে পড়ে? জ্ঞানাথোস্টোমাটা। জ্ঞানাথোস্টোমাটায় কি ছিল? চোয়াল ছিল। তাহলে এদের চোয়ালটা কি? চঞ্চুতে, অর্থাৎ বিগ চঞ্চুতে পরিণত হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবে, এদের কিন্তু দাঁত থাকে না, ঠিক আছে? এদের দাঁত কিন্তু অ্যাবসেন্ট। চোয়াল আছে, চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে, চঞ্চুর মধ্যে যে দাঁত আছে এটা নয়, এদের কিন্তু দাঁত নেই। পায়ের নিচে আঁশ দ্বারা ঢাকা থাকে। অর্থাৎ পায়রার বা যে কোনো পাখি তোমরা দেখবে যে ওদের পায়ে এরকম স্কেল টাইপের দেখতে পাওয়া যায়, অর্থাৎ পায়ে এদের কি থাকে? আঁশ দ্বারা ঢাকা থাকে। আঁশ কার ক্যারেক্টার? আঁশ কাদের মধ্যে দেখতে পায়? সাপের মধ্যে দেখতে পায়। তাহলে রেপটাইলের সঙ্গে এদের কি? এদের পায়ে কিন্তু আঁশ থাকে। তাহলে সরীসৃপের সাথে পাখির কি মিল রয়েছে? এদের যেমন আঁশ থাকে সরীসৃপের, সেরকম এদেরও পাখিদেরও পায়ে কি দেখতে পাচ্ছি? আঁশ দেখতে পাচ্ছি। ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকে। ফুসফুস তো থাকে আমাদের, যেটা শ্বাসকার্য সাহায্য করে, তার সাথে কি থাকে? বায়ুথলি। বায়ুথলি হচ্ছে এয়ার সেক, মানে হচ্ছে ফুসফুস আছে কিন্তু অতিরিক্ত আমরা বায়ুথলি পাচ্ছি। এটা কি কাজ করে? যে এক্সট্রা বায়ুকে বা এয়ারকে স্টোরেজ রাখে। তাহলে বায়ুথলি কি হিসাবে কাজ করছে? রিজার্ভার হিসাবে কাজ করছে। কেন? কারণ যেহেতু আকাশে অনেক দূর পর্যন্ত ওড়ে, সেজন্য এক্সট্রা স্টোরেজ এয়ার হিসাবে কাজে লাগে। আরও একটা কথা, স্টোরেজ এয়ার আরও একটা কি কাজ করে? যেটা ফ্লাই করতে বা উঠতে সাহায্য করে। এদের পিত্তাশয় বা মূত্রাশয় থাকে না, ঠিক আছে? পিত্তাশয় থাকে না, মূত্রাশয়ও থাকে না। মূত্রাশয় মানে কি? মূত্রাশয় মানে হচ্ছে যে ইউরিন ব্লাডার এদের মধ্যে থাকে না। কেন থাকে না? দেখো, যখন পাখি যখন পটি করে তখন কি আলাদা আলাদা পটি করে? যে আগে ইউরিন তারপরে পটি করলে ওদের কিন্তু ডিফারেন্স থাকে না। যখনই পাখির পটি দেখতে হবে, দেখবে যে ওর সাথে ওয়াটারও আছে প্লাস পটিও আছে। তাহলে ওরা একসাথে করে, সেটা আলাদা আলাদা ওদের কিন্তু নেই, যে মূত্রাশয় থাকবে বা এটা আলাদা আলাদা নেই। তাহলে এটা ছিল পাখির ক্যারেক্টার। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে নিউমেটিক বোন দেখতে পাওয়া যায়। নিউমেটিক বোন কি না? এই বোনটা কেমন হয়? এর হাড়গুলো হচ্ছে পাখির হাড়ের যে ভেতরের অংশ ফাঁকা থাকে, বায়ু দ্বারা পূর্ণ থাকে, হলো হয় এবং বায়ু দ্বারা পূর্ণ থাকে। এই জন্য এই বোনটাকে বলা হয় নিউমেটিক বোন। এক্সাম্পল কি আছে? কর্ভাস। কর্ভাস মানে হচ্ছে কাক, কাক। কলম্বা হচ্ছে পায়রা, প্যাভো হচ্ছে ময়ূর, সিটাকুলা হচ্ছে টিয়া পাখি। এর মধ্যে আরো একটা জিনিস দেখতে পাওয়া যায় বার্ডের মধ্যে। অনেক সময় বার্ড দেখবে যে কি করে, পাখিরা কি করে, সবসময় মুখটা পেছনের দিকে নিয়ে যায় সবসময়, আর ও ভাবে যে কি করছে অ্যাকচুয়ালি। এদের যে লেজ আছে, লেজের যে নিচে ইউরোপিজিয়াল গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়। ইউরোপিজিয়াল গ্ল্যান্ড এটা কি করে? এটা অয়েল সিক্রেট করে। যেহেতু এদের ড্রাই স্কিন, তাহলে ওরা ওখান থেকে অয়েল সিক্রেট করে, যেটা পুরো বডিতে ওরা মেখে নেয়। এটাকে ইউরোপিজিয়াল গ্ল্যান্ড বলে বা অয়েল গ্ল্যান্ড বলা হয়। এটাই ছিল অ্যাভিসের পুরোপুরি বেসিক ক্যারেক্টার। এটা দেখবো ম্যামেলিয়া। ম্যামেলিয়া এই কথাটা এসছে কি থেকে? এই ম্যামারি গ্ল্যান্ড থেকে এই ম্যামেলিয়া কথাটা এসছে। অর্থাৎ এই ম্যামারি গ্ল্যান্ড থেকে আমরা এই ম্যামেলিয়া কথাটা এসেছে। তার মানে কি? যাদের স্তন গ্রন্থি থাকে তাদেরকে বলা হয়, এই ক্লাসের মধ্যে পড়ে ম্যামেলিয়া।
আর একটা কি, দেহ লোম দ্বারা আবৃত। সবার যারা এই ম্যামেলিয়া ক্লাসের আন্ডারে পড়ে তাদের দেহে কি লোম আমরা দেখতে পাবো। ডায়াফ্রাম নামক পর্দা ঘেরা থাকে, অর্থাৎ বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝে আমাদের যে ডায়াফ্রাম থাকে, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের যেটা হেল্প করে, সেই ডায়াফ্রাম নামে পর্দা এদের মধ্যে মানে এই ম্যামেলিয়া ক্লাসের মধ্যে দেখতে পাওয়া যাবে। দাঁতে দেখো ডাইফিডেন্ট। ডাইফিডেন্ট মানে হচ্ছে যে দুবার আমাদের একবার দাঁত ভাঙে, দুধ দাঁত আমরা বলি যে ভাঙবে, আবার দাঁত বেরোয়, তাহলে দুবার আমাদের দাঁত বেরোচ্ছে। হেটারোডন মানে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ দাঁত আমরা দেখতে পাই। কি কি? একটা যে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই যে ডিফারেন্ট টাইপ অফ দাঁত আমরা দেখতে পাই, একে হেটারোডন বলা হয়। থেকোডন মানে হচ্ছে যে আমাদের দাঁত মাড়ির মধ্যে পতিত থাকে, একে বলা হয় থেকোডন। ভিভিপেরাস মানে হচ্ছে এরা কি করবে? বাচ্চা দেবে। এটা হচ্ছে বেসিক ক্যারেক্টার ম্যামেলিয়ারদের মধ্যে, অর্থাৎ স্তন্যপায়ীদের বেসিক ক্যারেক্টার হচ্ছে এইটা। এদের আবার তিনটে সাবক্লাস আছে, কি হচ্ছে? প্রোথেরিয়া, মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। প্রোথেরিয়া কি? আমরা এখানে বলি ভিভিপেরাস মানে হচ্ছে এরা বাচ্চা প্রসব করবে, কিন্তু প্রোথেরিয়াতে কি করে? এগ লাইন অর্থাৎ ডিম দেয়। এগ লাইন, এরা ডিম দেয়। কারা? এরা হচ্ছে হংসচঞ্চু। কি সাইন্টিফিক নেম? অর্নিথোরিনকাস। অর্নিথোরিনকাস হংসচঞ্চু। ওকে। মেটাথেরিয়া কি? মেটাথেরিয়া মানে হচ্ছে এদেরকে বলা হয় মার্সুপিয়াল ম্যামলস। মার্সুপিয়াল ম্যামলস। এরা কি হয়? এদের যে প্লাসেন্টা হয়, প্লাসেন্টা হচ্ছে খুব উইক, তাহলে উইক প্লাসেন্টা ফর্ম করে এরা। উইক প্লাসেন্টা। আর কি দেখতে পাওয়া যায়? এদের পাউচ ব্যাগ দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? পাউচ ব্যাগ। এক্সাম্পল হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুতে আমরা কি দেখি? যে এটা একটা ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর সামনে দেখবে একটা থলি থাকে। তো এই যে এই থলিতে এই যে বাচ্চা যেটা দেয়, বললাম যে মেটাথেরিয়ার ক্ষেত্রে উইক প্লাসেন্টা থাকে, অর্থাৎ যত ইম্যাচিওর বেবি ওরা প্রসব করে। ইম্যাচিওর বেবি কোথায় থাকে? এইখানে ইম্যাচিওর বেবি প্রসব করার পর এখানে রেখে দেয়। যখন এটা ম্যাচিওর হয় তখন এখান থেকে এই যে থলির মতো অংশ, এখান থেকে এরা বড় হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যায়। তাহলে কি হলো? মেটাথেরিয়া হচ্ছে মার্সুপিয়াল, উইক প্লাসেন্টা এদের দেখতে পাওয়া যায়, ওই জন্য আগে বেবি প্রসব করে দেয় ম্যাচিওর হওয়ার আগে, এবং পাউচ ব্যাগের মধ্যে এদেরকে রেখে দেয়। এটা কাদের দেখতে পাওয়া যায়? ক্যাঙ্গারুকে কি বলা হয়? ম্যাক্রোপাস। ইউথেরিয়াতে কি দেখতে পাওয়া যায়? প্লাসেন্টা দেখতে পাওয়া যায়। ইউথেরিয়া মানে যেটা আমরা যেটাতে বিলং করি, ইউথেরিয়াতে আমরা প্লাসেন্টা দেখতে পাবো। তাহলে তিনটে সাবক্লাস দেখতে পেলাম, পোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। আর একটা কথা বলি, ডলফিন কিন্তু এই ম্যামেলিয়ার মধ্যেই পড়ে, ডলফিন। আর যে নীলতিমি আমরা যেটা বলি, নীলতিমি হচ্ছে এই ম্যামেলিয়ার মধ্যেই পড়ে। কিন্তু আমরা যেটা পড়েছিলাম একটা কন্টিকথিসের আন্ডারে আমরা পড়েছিলাম যে শার্ক মানে হচ্ছে হাঙ্গর কিন্তু আলাদা। হাঙ্গর পড়ছে তোমার পাইসেসের আন্ডারে, ওটা হচ্ছে আবার কন্টিকথিসে। কিন্তু এই ডলফিন, নীলতিমি এরা হচ্ছে ম্যামেলিয়ার আন্ডারে পড়ছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আজকে যে দুটো ক্লাস পড়লাম সেটা হচ্ছে অ্যাভিস এবং ম্যামেলিয়া। এটা ছিল আমাদের